আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ম্যাথ 1 বইয়ের 13 অধ্যায় নিয়ে আলোচনা করব। 13 অধ্যায়ের বিগত ক্লাসে আমরা হচ্ছে সূত্রগুলো দেখে ফেলছিলাম। আজকে চলো এই 13 অধ্যায় থেকে যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে সেগুলো দেখে ফেলি। এই ম্যাথগুলো করলে হচ্ছে এই অধ্যায়ের যে বাকি ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে সেগুলো অবশ্যই তোমরা করতে পারবা। তো চলো হচ্ছে 13 অধ্যায়ের ম্যাথগুলো দেখে ফেলি। প্রথম হচ্ছে আমরা অতি সংক্ষিপ্তগুলো দেখি। হ্যাঁ, আচ্ছা দেখো, এক নম্বর একটা ম্যাথ রাখছি -6, 8 এবং -4 বিন্দু দ্বয়ের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। দুইটা বিন্দু দেওয়া আছে, এই একটা বিন্দু দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এবং এই বিন্দু দুইটার মাঝখানে একটা বিন্দু আছে, একদম মধ্যবিন্দু যেটা, ওইটা স্থানাঙ্ক বের করতে বলছে। তো চলো প্রথমে আমরা হচ্ছে এ নামে একটা বিন্দু নিলাম। এই বিন্দু হচ্ছে কত -6, 8 আর বি বিন্দুর স্থানাঙ্ক কত -4। দুইটা বিন্দু যে আছে এই দুইটা বিন্দু ঠিক মাঝখানের সি নামে একটা বিন্দু নিলাম। এই সি বিন্দুর যে দুইটা স্থানাঙ্ক আছে এক্স এবং ওয়াই, অর্থাৎ ভুজ এবং কোটির মান বের করতে বলছে। ঠিক আছে। আচ্ছা, মধ্যবিন্দু স্থানাঙ্ক তো আমরা জানি, মধ্যবিন্দু স্থানাঙ্ক x সমান কি হয়, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। x1 এখানে কোনটা দেখো তো, এই যে এটা x1, এটা y1 না, এটা x2, এটা y2 না, তাহলে x1 কত -6, এই যে -6 বসাইলাম, পরে হচ্ছে প্লাস, এই যে প্লাস দিলাম, আর x2 হচ্ছে কত -4, এই যে -4 বসাই দিলাম। ঠিক আছে, এখানে একটু ক্যালকুলেশন করলে কি হয় দেখো, এটা তোমরা ক্যালকুলেটর হুবহু চাপ দিলেও হবে, বাট আমি তো হাতে করে দেখাই দিছি। প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে -6 -4 ডিভাইডেড বাই 2, -6 -2 -4 সমান কত হয়, -10 ডিভাইডেড বাই 2 সমান কত, -5। তাহলে আমরা x এর মান অর্থাৎ ভুজের মান পেয়ে গেলাম। এবার কোটির মান, আবার y সমান আমরা কি জানি, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2, সেম সূত্র। হ্যাঁ, x হইলে কি x1 x2 আর y হইলে কি y1 y2 ডিভাইডেড বাই 2। তাহলে y1 এর মান কত 8, এই যে 8 বসাই দিলাম, প্লাস সূত্রের প্লাস, আর y2 এর মান কত -4, এই যে -4 বসাই দিলাম। তাহলে 8 থেকে প্লাসে মাইনাসে কি -4 হয়ে যাবে ডিভাইডেড বাই 2। 8 থেকে 4 বিয়োগ করলে কত থাকে, 4 থাকে, ডিভাইডেড বাই 2, 4/2 মানে কত, 2। তাহলে x আর y এর মান পেয়ে গেলাম। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক c সমান কি হবে, -5 আর 2। ঠিক আছে, প্রথমে হচ্ছে x এর মান লিখতে হয়, পরে কি y এর মান লিখতে হয় সবসময়, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এটা পেয়ে গেলাম, মধ্যবিন্দু স্থানাঙ্ক থাকলে কীভাবে বের করতে হয় সেটা আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে 3 নাম্বার দেখো, কি এ একটা বিন্দু আছে যেটা স্থানাঙ্ক হচ্ছে কত -2, 3 এবং বি আর একটা বিন্দু আছে যেটা স্থানাঙ্ক কত 1, -1। এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে, এই বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে, অর্থাৎ দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে, তাই না? আচ্ছা, এই যে একটা এবি একটা বিন্দু আঁকলাম, আমরা না আঁকলেও চলবে, সমস্যা নাই কোনো। এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। আচ্ছা, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র কি বলতো? সূত্রটা হচ্ছে, যেই দুইটা বিন্দু সেই বিন্দুটা লিখলাম আমরা, এবি সমান মানে এ বি বলতে বোঝানো হয়েছে এর থেকে বি এর দূরত্ব বের করতেছি। এটা সূত্র হচ্ছে কি √(x1 - x2) হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি y1 - y2 হোল স্কোয়ার। ঠিক আছে, এখন দেখে জাস্ট মান বসা দিলেই হবে। x1 এর মান কত, -2, এই যে -2, পরে হচ্ছে কি সূত্রের মাইনাস, পরে হচ্ছে দিলাম সূত্রের মাইনাস, x2 সমান কত, এই যে 1, এই যে 1 বসাইলাম, তার হোল স্কোয়ার প্লাস y1 এর মান কত দেখো তো, 3 বসাইলাম, এই যে 3, পরে হচ্ছে সূত্রের মাইনাস দিলাম মাইনাস, পরে হচ্ছে y2 এর মান কত, -1। আচ্ছা, সূত্রের মাইনাস আর এই মানের মাইনাস, দুইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না, তার মানে এখানে কি হয়ে যাবে, +1 হয়ে যাবে। ঠিক আছে, হোল স্কোয়ার। এটা ক্যালকুলেটর হুবহু চাপ দিলেও হয়ে যাবে, মানে করে দেখাইছি। -2 আর -1 সমান কত হয়, -3 তার স্কোয়ার প্লাস, আর এখানে 3 আর 1 যোগ করলে কত, 4 তার স্কোয়ার। এইটুক হচ্ছে -3 রে তুমি যদি স্কোয়ার করো তাহলে 9ই পাবা, 3 রে স্কোয়ার করলেও 9 পাওয়া যায়, -3 রে স্কোয়ার করলেও 9ই পাওয়া যায়, সো মাইনাস নিয়ে কোনো প্যারা নাই। হ্যাঁ, তাহলে 9 আর এখানে হয় 16, 16 আর 9 কত, 25, 25 রুট করলে কত হয়, 5 হয় আর কি। হ্যাঁ, তাহলে এইটুকুর আনসার কত হবে, 5 হবে। আমি এখানে 25 লিখছি কেন, এটা আনসার কত হবে, শুধু 5 হবে। ঠিক আছে, শুধু 5 হবে আনসার। ঠিক আছে, তাহলে এ বির দূরত্ব কত পাইলাম, 5 পাইলাম। ওকে, তো চলো হচ্ছে আমরা পরের ম্যাথটা দেখে ফেলি। দেখো, এখানে সংক্ষিপ্ত আরেকটা ম্যাথ আমি রাখছি, ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড। দেখো, তিনটা বিন্দু দেওয়া আছে, 0 0, 3 - 3 ও 3 - 5 বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এই যে একটা এ বি সি একটা ত্রিভুজ আছে, আমি একটা চিত্র এঁকে নিলাম আর কি, আকাশ শুরুতে এ বি সি একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান একটা সূত্র শিখছিলাম আমরা স্থানাঙ্কের ক্ষেত্রে, ½ × x1 x2 x3 y1 y2 y3 1 1 1, এইরকম একটা নির্ণায়ক আসে, পরে নির্ণায়কের মান সবগুলো হয়ে যাবে, তাই না? তো দেখে আমরা মান বসাই। ধরলাম হচ্ছে এটা x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে কি x3 ধরলাম। আসলে ধরার নিয়মটা হচ্ছে এদিক থেকে এদিকে ধরতে হয়, এদিক থেকে এদিকে ধরলে তুমি মান পাবা মাইনাস, ম্যাথ ভুল হবে না। আমি ইচ্ছা করি এই ম্যাথে তোমার ভুল করে দেখাইছি যে এদিক থেকে এদিকে ধরলে আসলে জিনিসটা কী হয়, কীরকম মান আসে, কোনো ভুল নাই আর কি। বাট ধরার নিয়ম হচ্ছে সবসময় এদিক থেকে এদিকে। তাহলে এটার x1 ধরবা, এটার x2 ধরবা, এটার x3 ধরবা, এটার y1 ধরবা, এটার y2 ধরবা, এটার y3 ধরবা। তুমি যদি উল্টাটা করো কোনো সমস্যা নাই, মান মিলবে, বাট মাইনাস আসবে আর কি, মাইনাস আসলেও সমস্যা নাই। এটা আমি ইচ্ছা করে ভুল করছি, মানে আমি এদিক থেকে এদিক ধরে দেখাইছি। তাহলে x1 এর মান কত, x1 এর মান 0, এই যে 0 বসাইলাম, x2 এর মান কত 3, এই যে 3 বসাইলাম, x3 এর মান কত 3, এই যে 3 বসাইলাম। তাহলে y1 এর মান কত 0, y2 এর মান কত -3, এই যে -3 বসাইলাম, y3 এর মান কত -5, এই যে -5 বসাইলাম, আর এগুলো তো 1 1 1, এই 1 1 বসাইলাম। তাহলে একটা নির্ণায়ক পাইলাম। নির্ণায়ক তো আশা করি তোমরা কীভাবে করতে হয় আগেই শিখে ফেলছো। তাহলে দেখো 0 0 আছে, তাহলে এই দুইটা নিয়ে হিসাব নাই, হিসাব করতে হবে কি এটা নিয়ে, হিসাব করলে কি 1
ওয়ান তো দিলেও যে কথা, না দিলেও এক কথা। পরে কি ওয়ান এইদিকে হচ্ছে সারি বাদ, এবার আবার কলাম বাদ, পরে কি এইটা গুণ মাইনাস হচ্ছে এটা গুণ, তাই না? আচ্ছা, এটা গুণ করলে কত হয় দেখো তো, 3 আর -5 গুণ করলে কত হবে বলতো, -15 হবে না, -15। পরে কি দিতে হয়, সূত্রের মাইনাস, ঠিক আছে, প্রথম কোণের গুণফল ইন্টু কি সূত্রের মাইনাস, দিলাম সূত্রের মাইনাস। পরে এটা গুণ করতে, এটা গুণ করলে কত, -9 হবে না? তো সূত্রের মাইনাস আর এই যে এখানের -9, এই মাইনাস মাইনাস কি প্লাস হয়ে যাবে, তাহলে কি +9 হয়ে যাবে। তারপরে একটু ক্যালকুলেশন করলে কত থাকতেছে, এখানে -6 থাকতেছে, এই হাফ দিয়ে -6 এর কাটলে কত হচ্ছে, -3। দেখো ক্ষেত্রফলের মান এসে বলে কত, -3। আচ্ছা, ক্ষেত্রফলের মান কখনো মাইনাস হতে পারে না। কেন মাইনাস আসছে, কারণ আমি হচ্ছে ধরার নিয়ম হচ্ছে এদিক থেকে এদিকে, আমি ইচ্ছা করে কি এদিক থেকে এদিকে ধরছি, মানে ভুল করে ইচ্ছা করে ভুল করে দেখাইছি যে ভুল করলে আসলে জিনিসটা কী হয়। তুমি যদি এদিক থেকে এদিকে ধরতা একই কাহিনী আসতো, তাহলে তখন এখানে আর মাইনাসটা আসতো না, সরাসরি +3 চলে আসতো। যদি ভুল করে ধরেও ফেলো তাহলে মাইনাস আসলে পরে শুধু কি এটার প্লাস দেখাই দেবে আর কি, কারণ ক্ষেত্রফলের মান তো কখনো মাইনাস হয় না। ঠিক আছে, তাহলে সমান সমান এটার এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, 3 বর্গ একক, যেহেতু সেন্টিমিটার মিটার কিছুই দেওয়া নাই এই জন্য আমরা একক লিখছি আর কি, বর্গ একক। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় আমরা কি এক্স ওয়াই এর মানগুলো কোন দিক থেকে ধরবো, এই দিক থেকে এদিকে ধরবো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধরবো। ঘড়ির কাঁটার দিকে ধরলে কিন্তু মাইনাস চলে আসবে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে সংক্ষিপ্ত ম্যাথ। এই ম্যাথটা খুবই মানে লজিক্যাল একটা ম্যাথ, আসার মতো একটা ম্যাথ, ছোট বাট অনেক সুন্দর একটা কিউট ম্যাথ। হ্যাঁ, একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5, একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 5 এবং কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 3, 4 এবং এর যে যাটি 5, 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা, আমরা কি করি, একটা চিত্রটা আঁকা বুঝি, চিত্র আঁকা বুঝলেই এই ম্যাথটা আমরা সলভ করতে পারবো। আমরা প্রথমে কি করলাম, একটা বৃত্ত আঁকলাম, বৃত্তের একটা কেন্দ্র নিলাম ও, এই কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 3, 4। পরে কি করলাম, আমরা এই যে ব্যাসার্ধটা, এই বরাবর একটা ব্যাসার্ধ আঁকলাম, ও একটা ব্যাসার্ধ আঁকলাম, ঠিক আছে, এই ও একটা ব্যাসার্ধ আঁকলাম। তারপর হচ্ছে সিডি একটা যা আঁকলাম, ঠিক আছে, সিডি একটা যা আঁকলাম। এখন কথা বলছে কি, তারা বলছে কি দেখো তো, এই যেটি, এই যে সিডি যেটি, এই যে আমরা যে ব্যাসার্ধ আঁকলাম, এই ব্যাসার্ধটা বিবিন্দুতে মনে করো সেট করলো, এবং সেট যে করছে তার একটা কন্ডিশন দিছে, যেটি সমদ্বিখণ্ডিত হয়। অর্থাৎ এই যে ব্যাসার্ধ দ্বারা এই যে একটা সমদ্বিখণ্ডিত, সমদ্বিখণ্ডিত মানে কি, এইখানেও যতটুকু আছে, এই যে সি থেকে বি পরিমাণ যতটুকু আছে, বি থেকে ডি জায়গায় একই পরিমাণ আছে, অর্থাৎ এটুক যতটুক এটুক কি অতটুকুই। এখন আমার কি বের করতে বলছে, এই যে এইটুকে স্থানাঙ্ক বের করতে বলছে। এখন এখানে আরেকটা জিনিস তারা বুঝে দিচ্ছে, কি বলছে, এই যে বি বিন্দুতে যে যারা সেট করছে, যেটা যে সেট করছে, এই সেট বিন্দুর কি স্থানাঙ্ক দেওয়া আছে 5, 2 স্থানাঙ্কটা দেওয়া আছে। ঠিক আছে, এখন আমার কি বের করতে হবে, এইটুক বের করতে হবে। এখন একটু খেয়াল করে দেখো তো, এইখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? ও আচ্ছা, এরপরে কী করলাম আমরা, যে ও আর সি কী করে দিলাম, যোগ করে দিলাম। প্রথমে তো হচ্ছে এরকম এরকম ছিল, কিন্তু এটাতে তুমি কিছু করতে পারবে না, এটা ত্রিভুজ বানাইতে হবে, এই জন্য কী করলাম, ও সি যোগ করে দিলাম। ও সি যোগ করার পরে দেখো তো, ও সি বি এরকম একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? আচ্ছা, এটা জিনিস খেয়াল করো, এখানে ও সির মান কত হবে বলো তো? এটাও কি বৃত্তের ব্যাসার্ধই না? বৃত্তের ব্যাসার্ধ না, বৃত্তের ব্যাসার্ধ মানে কি, কেন্দ্র থেকে যে কোনো দিকে তুমি যে লাইন রাখলে কি ওটার তো ব্যাসার্ধ বলা হয়, তাহলে এটাও কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ তারা 5 বলছে, এই ও এ যদি 5 হয় তাহলে এটুকু কত হবে, ও সিও কত হবে, 5ই হবে। ঠিক আছে, আচ্ছা, ও সিও 5 হবে। এখন আমরা কি এই সমকোণী ত্রিভুজের অতিভুজ জানি, ঠিক আছে। এখন সামহাও দেখো তো, লম্বটা যদি কোনোভাবে বের করতে পারি তাহলে আমরা ভূমিটা বের করতে পারবো না, আর ভূমিটা বের করে দ্বিগুণ করে দিলে কিন্তু এই টোটাল টুক পাওয়া যাবে, কারণ এই টুকের দ্বিগুণই হচ্ছে এই টোটাল টুক, তাই না? তাহলে সামহাও যদি আমরা এখন শুধু লম্বটা বের করতে পারি তাহলেই হচ্ছে আমরা এই যে সিবি বা ভূমি পেয়ে যাবো। ভূমি পাইলে ভূমিটা দ্বিগুণ করে দিলে কি এটা টোটালটা পাওয়া যাবে। এখন দেখো তো, এই যে ও বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে না, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে কি দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করতে পারি না? হ্যাঁ, বের করতে পারি। তাহলে ওবি সমান সমান কী হবে, ওবি সমান সমান কি, দুই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে মানে কি, দুই বিন্দুর দূরত্ব বের করলেই তো ওবি বের হয়ে যাবে। তাহলে দুই বিন্দুর দূরত্বের সূত্র কি, x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। আমরা দেখে দেখে বসাই দিই। তুমি চাইলে এটারও x1 নিতে পারো, চাইলে এটারও x1 নিতে পারো, যে একটা নিলেই হয়েছে, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, ধরলাম আমরা হচ্ছে এটা x1, এটা হচ্ছে x2, তাহলে x1 কত 3 মাইনাস হচ্ছে x2 কত 5 তার হোল স্কোয়ার, প্লাস হচ্ছে কি y1 - y1 স্কোয়ার, y1 এর মান কত 4 মাইনাস হচ্ছে কত y2 এর মান কত 2, এই হোল স্কোয়ার। একটু করে ক্যালকুলেশন করলে কত পাবা, √8 পাবা। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা বলি, স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে কখনোই হইতেছে দশমিক আকারে মান নিয়ে আসবা না। এই যে √8 থাকলে রুটই রেখে দেবে, এটাতে কখনো হইতেছে এসিডের চাপ দিয়ে দশমিক করবা না, মানে ভগ্নাংশ থাকলে ভগ্নাংশই রাখবা, এটাতে কখনো কিন্তু দশমিক করা যাবে না। স্থানাঙ্ক জ্যামিতিতে দশমিক করলেই ভুল হয়ে যাবে। ঠিক আছে, এই √8 তুমি কি এসিডের চাপ দিলে কিন্তু দশমিক আকারে চলে আসবে, দশমিক করা যাবে না। তাহলে এই অবির মান কত পাইলাম আমরা, √8 পাইলাম। এখন এই সমকোণী ত্রিভুজারি দেখো, আমরা লম্ব জানি, এই অতিভুজ জানি, তাহলে ভূমি বের করতে পারবো না। তাহলে ভূমি সমান সমান কি হবে, অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে কি লম্ব স্কোয়ার, অর্থাৎ ওসি স্কোয়ার মাইনাস কি ওবি স্কোয়ার। ঠিক আছে।
ঠিক আছে? তাহলে অতিভুজের মান কত? এই যে 5 কেমনে হলো আগেই বললাম, এটা কি যেহেতু ব্যাসার্ধ 5, তাহলে এটাও ব্যাসার্ধ 5ই হবে। তাহলে 5 স্কোয়ার মাইনাস হচ্ছে কি এই যে আমরা যে বের করলাম 8 রোটেট তার স্কোয়ার, তাহলে একটু করে ক্যালকুলেশন করলে বাবা কত? √17 বাবা। তাহলে এই সিবি সমান সমান যদি √17 হয় তাহলে সিডি কত হবে? যেহেতু সমদ্বিখণ্ডিত করছে তার মানে এইখানে আর এখানে সমান আছে, তাই না? অর্ধেক আকারে ভাগ করছে, তাহলে এইটুক যদি √17 হয় তাহলে টোটাল টুক কত হবে? 2√17। সুতরাং সিডি সমান সমান কত হবে? 2CB হবে, অর্থাৎ এইটুকের দ্বিগুণ হবে, তাহলে কত হবে? 2√17। ঠিক আছে, তাই এই হচ্ছে সিডি সমান সমান কত পেয়ে গেলাম আমরা? 2√17 পাইলাম। এটার আরেকটা ম্যাথ আছে, ডাটা পাল্টায় দেয়, ওইটা মনে হয় 2√10 আসে আর কি অ্যান্সার, এক্স্যাক্টলি আমার খেয়াল আসতেছে না। অ্যাডমিশন পিরিয়ডে অনেকবার করছি এই ম্যাথটা, সো আনসার মোটামুটি মনে আছে। এই ম্যাথটা আসার চান্স আছে আর কি। হ্যাঁ, বেশি বারবার করে কইরো, লজিকটা ভালো করে চিত্র টাকতে পারলে এই ম্যাথ তুমি করতে পারবে আর কি। তো হচ্ছে চলো নেক্সট সামনের ম্যাথ দেখি আরও। আচ্ছা দেখো এখানে কি একটা ত্রিভুজ রিলেটেড ম্যাথ আছে। একটা এবিসি ত্রিভুজের এবিসি তিনটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে যথাক্রমে, অর্থাৎ এবিসি তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে। এর স্থানাঙ্ক কত? -2 5, বি এর স্থানাঙ্ক কত? 1 1, সি এর স্থানাঙ্ক কত? 5 2 হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা ক্ষেত্রফল আমরা অতি সংযুক্ত বের করে আসা করছি, তো ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো, তাই না? এবং এর সাহায্যে এ হতে, ঠিক আছে, এ হতে বিসি বাহুর উপরে, এই যে এ হইতে এই যে বিসি বাহুর উপরে মনে করো একটা লম্ব আঁকলাম। কী করলাম? একটা লম্ব আঁকলাম। এই লম্বর পরিমাণ বের করতে বলছে, অর্থাৎ এ থেকে এই যে একটা লম্ব আঁকলাম, ধরলাম ডি বিন্দুতে সেট করছে লম্বটা, এই এডির মান বের করতে বলছে। ঠিক আছে, তো চলো হচ্ছে আমরা ম্যাথটা শুরু করি। প্রথমে যেটুকু আমরা বুঝি ওইটুকু আগে করে ফেলি। এটা দেখো তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে, তিনটা স্থানাঙ্ক থেকে ক্ষেত্রফল বের করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ আঁকা নিলাম, এরকম ত্রিভুজ আঁকলাম, এবং আরেকটা কী করলাম? এ হতে বিসির উপরে একটা লম্ব আঁকতে বলছে। এই যে বিসির উপরে এ হতে একটা লম্ব আঁকলাম, এটার মানও বের করতে বলছে। তো প্যারা খায় না, এটার মান বের হয়ে যাবে ইজিতেই। আগে আমরা হচ্ছে কি বের করে ফেলি, কি বলে এটারে? ক্ষেত্রফলটা বের করে ফেলি। তো ক্ষেত্রফলের সূত্র কি বলতো? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ½ x1 x2 x3 y1 y2 y3 1 1 1। আমি আর সূত্রটা লিখিনি, ডাইরেক্ট মান বসাই দিছি। কোন দিক থেকে কোন দিকে যেন ধরতে হয়? এইভাবে ঘড়িটার বিপরীত দিকে ধরতে হয়। তাহলে x1 কত? -2, x2 কত হবে? 5। আচ্ছা এভাবেই ধরি, একভাবে ধরলেই হয়েছে। ঠিক আছে, ঘড়িকাটার বিপরীত ধরতে হবে এরকম কোনো কথা না। আচ্ছা ধরলাম, আমরা এইভাবেই ধরলাম। ঠিক আছে, তাহলে x1 এর মান কত হয়েছে? 2, x2 এর মান কত হচ্ছে? 1, এই যে 1 বসাইলাম। x3 এর মান কত? 5, এই 5 বসাইলাম। y1 এর মান কত? 5, এই যে 5 বসাইলাম। y2 এর মান কত? 1, এই যে 1 বসাইলাম। y3 এর মান কত? 2, এই যে 2 বসাইলাম। পরে সূত্রের 1 1 1 বসাই দিলাম। পরে হচ্ছে কি এই নির্ণয় একটা সমাধান করতে হবে। এখন নির্ণায়ক সমাধান নিয়ে আমি অত জটিল আলাপে যাবো না, নির্ণায়ক তোমরা পারোই। এই হাফ বসাই দিলাম, এই হাফটা তো সবার সাথেই গুণ আছে, এই জন্য ব্র্যাকেট দিয়ে আটকা দিলাম। পরে হচ্ছে কি এটা নিতে হয়, প্রথমে এটা নিতে হয়, এটা নিলাম -2। এটা নিলে কি এই বরাবর এটা বাদ, এই বরাবর এটা বাদ। পরে হচ্ছে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাই না? তাহলে এটা বাদ দিলে 1 আর 1 গুণ করলে কত? 1 থাকে, আর 2 আর 1 গুণ করলে কত? 2 থাকে, আর সূত্রের মাইনাস, তাই না? পরে হচ্ছে কি এটা নিতে হয়, এটা নেওয়ার আগে কি মাইনাস দিতে হয়, তাহলে -5 নিলাম। পরে -5 নিলে এই বরাবর এটা বাদ, এই বরাবর এটা বাদ। পরে কি এটার এটা গুণ, এটা গুণ। 1 1 গুণ করলে কত? 1 থাকে, -5 আর 1 গুণ করলে কত? 5 থাকে, তাই না? পরে হচ্ছে এটা নিতে হয়, পরে +1 নিলাম। পরে এই বরাবর এটা বাদ, এই বরাবর এটা বাদ। 1 আর 2 গুণ করলে কত হয়? 2 হয়। পরে হচ্ছে সূত্রের -5 আর 1 গুণ করলে কত হয়? 5 হয়। পরে এইখানে সিম্পল ক্যালকুলেশন তোমরা করতেই পারবা। সিম্পল ক্যালকুলেশন করলে এইখান থেকে হচ্ছে এরকম একটা লাইন পাবা। পরে হচ্ছে একটু যোগ বিয়োগ করলে কত হয়? 19 হয়, ½ গুণন 19। তাহলে এটারে হচ্ছে তোমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে? 19/2। খবরদার বারবার বলতেছি, এটা কিন্তু দশমিকে নিয়ে আসবা না, ভগ্নাংশ থাকলে ভগ্নাংশ রেখে দিবা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রফল পেলাম কত আমরা? 19/2 বর্গ একক পেয়ে গেলাম। আচ্ছা এখন আমার কি দরকার? এই যে এটা দরকার। এইটা দেখো তো, এই ত্রিভুজ এটা লম্ব না? এই যে এডিটার মান যে বের করতে বলছে, এডিটা এই ত্রিভুজের এবিসি ত্রিভুজের লম্ব না? আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান একটা সূত্র যায় না? ½ ভূমি গুণন উচ্চতা যায় না? লম্ব বা উচ্চতা, এটা তো উচ্চতা ত্রিভুজের, তাই না? তাহলে আমরা জানি কি ½ ভূমি গুণন উচ্চতা। এখন ক্ষেত্রফল তো জানি, হাফ এখানে আছে, উচ্চতার মান বের করতে হবে। তার মানে সামহাও যদি আমরা ভূমির মানটা বের করতে পারি, তাহলে এই সমীকরণে শুধুমাত্র উচ্চতা আর নন থাকবে। তাহলে চাপ দিলে কি উচ্চতার মান বের হয়ে এসে পড়বে। তার মানে আমার কি লাগবে? আগে ভূমির মানটা লাগবে। ভূমি কোনটুক দেখো তো? বিসি না? আচ্ছা বি বিন্দুর স্থানাঙ্ক জানি, সি বিন্দুর স্থানাঙ্ক জানি, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করলে তো এই ভূমির মান বের হয়ে যাবে, তাই না? তাহলে এই জন্য কী করলাম আমরা? বিসি বের করলাম। তাহলে বিসি কি? বিসি হচ্ছে এই বি থেকে সি বিন্দুর স্থানাঙ্ক, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র কি? x - x1 হোল স্কোয়ার প্লাস y1 হোল স্কোয়ার। এক্স এর মান কত? x1 এর মান কত? 1, x2 এর মান কত? 5। তাহলে 1 - 5 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কত? y1 - y2। y1 এর মান কত? 1 মাইনাস হইতেছে y2 এর মান কত? 2 তার হোল স্কোয়ার। আমি আরেকবার বলতেছি, তোমার যে এটারই x1 এটারই y1 ধরতে হবে এরকম কিছু না। তুমি চাইলে এটারে x1 এটারে y1 ধরতে পারো, এটারে y2 x2 y2 ধরতে পারো, কোনো সমস্যা নেই, একই আসবে মান। হ্যাঁ,
পরে জাস্ট এখানে ক্যালকুলেশন করলে পাবা কত, বিসির মান কত পাবা, √17 পাবা। ঠিক আছে, আচ্ছা এবার কি আমরা এই যে সূত্র ফেলে দিই, আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল সমান 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 হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে ক্ষেত্রফলের মান কত পাইছিলাম, এই যে দেখো তো 19/2 এই যে সূত্রের হাফ ইন্টু ভূমি গুণটুক এই যে বিসির মান বের করলাম কত 17, √17 বসাই দিলাম। উচ্চতা কোনটা, এডি, এই এডির মান তো বের করতে হবে, এডি। তাহলে এখানে 2 কাটা দেওয়া যায়, এই পাশে থাকে 19 আর এই পাশে থাকে √17 ইন্টু এডি। এই √17 এই পাশে পাঠাই দিলে কি 19 সাথে ভাগ হয়ে যাবে, তাহলে এডি সমান সমান 19/√17। তাহলে এডির মান কত পাইলাম, 19/√17। এই হচ্ছে যদি এইভাবে থাকে ম্যাথগুলা, তাহলে প্রথমে কি করবা, ক্ষেত্রফল বের করবা, ক্ষেত্রফলের পরে যে সূত্রটা ফেলবা আর এই হচ্ছে ভূমির মানটা বের করে নিবা, পরে দেখবা যে উচ্চতা এমনিতেই বের হয়ে আসবে। ঠিক আছে, তো চলো হচ্ছে আমরা এখন নেক্সট ম্যাথ দেখে ফেলি। আচ্ছা, একটা বিন্দুর কোটি 3 এবং এর দূরত্ব হচ্ছে 5-3 বিন্দু থেকে 4 একক। হ্যাঁ, 5-3 বিন্দু থেকে হচ্ছে কত, 4 একক হলে বিন্দুর ভুজ নির্ণয় করো। মনে করো একটা বিন্দুর কোটি দেওয়া আছে, মানে ওয়াই এর মান দেওয়া আছে, ভুজটা বের করতে বলছে, এবং কি বলছে ওই বিন্দুটা আরেকটা বিন্দু থেকে 4 একক পরিমাণ দূরত্বে আছে। ঠিক আছে, আচ্ছা আমরা ধরলাম এই যে এরকম একটা, আমরা ধরি ওই বিন্দুর ভুজ যেটা বের করতে বলছে, যে মানে এক্স এর মান তো বের করতে বলছে, তাই না, ভুজ বের করতে বলছে, ভুজ সমান সমান এক্স ধরে নিলাম আমরা। ঠিক আছে, যে বিন্দুর ভুজ বের করতে বলছে ওই ভুজটার কি এক্স ধরে নিলাম। এবং তারা কি বলছে, এই 5-3 বিন্দু থেকে ওই যে বিন্দুটা বের করতে হবে ওই বিন্দুটার দূরত্ব কত, 4 একক। তাহলে এই একটা বিন্দু নিলাম 5-3, আর যে বিন্দুটা আছে ওইটা বি নিলাম, এবং দুইটার বীজকোণে কি একটা রেখা আঁকলাম। ঠিক আছে, এই রেখার দূরত্বই তো দেওয়া আছে, দেখো তো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 4 একক দেওয়া আছে না, 4 একক দেওয়া আছে। এখন এই যে বি বিন্দুর ভুজটা বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা আমরা দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র কি জানি, এবি সমান সমান কি জানি, x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে না, বলছে না একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু দূরত্ব কত, 4 একক দূরত্বে আছে না, তার মানে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত আছে, 4 দেওয়া আছে। এতদিন এটাই বের করতাম, এখন এটা দেওয়া আছে, এইখান থেকে একটা আননোন আছে, সমস্যা কি আমরা বের করে ফেলবো। এই যে 4 বসাই দিলাম দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। পরে সূত্র হচ্ছে কি x1 - x2 হোল স্কোয়ার, x1 কত 5, যে 5 - x2 কিন্তু মান নাই, এটার মানই বের করতে হবে। x2 মান আমরা ধরে নিছি কি x ধরে নিছি, এই যে x তার কি হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি y1 - y2 হোল স্কোয়ার, y1 এর মান কত 3 আর y2 এর মান কত 3 তার হোল স্কোয়ার। আচ্ছা দেখো 3 থেকে 3 বাদ দিলে কত 0, 0 এর স্কোয়ার করলে কত 0, তার মানে এই পুরো পার্টটা কি বাদ চলে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন এখানে দেখো তো এই যে বাদ দিয়ে দিলে এই পাশে থাকতেছে কি 4 আর এই পাশে থাকতেছে √5 - x হোল স্কোয়ার। এখন এই যে এই রুটটা তো কাটতে হবে, তাই না, এই রুটটা কাটতে হবে, রুটটা কাটতে গেলে আমরা কি করতে পারি, এই উভয় পক্ষে কি করি বর্গ করে দিই। ঠিক আছে, তাহলে এই রুট কাটার জন্য এই পাশেও বর্গ করলাম, এই পাশে বর্গ করলে কি এই পাশেও বর্গ করতে হবে, তাহলে উভয় পক্ষে কি করলাম আমরা বর্গ করে দিলাম, উভয় পক্ষে বর্গ করলে এই পাশে থাকতেছে কত 16, আর এখানে কি রুটের স্কোয়ারে কাটা চলে যেতেছে, তাহলে এখানে থাকতেছে কত 5 - x স্কোয়ার। এখানে দেখো তো a - b হোল স্কোয়ার সূত্র পড়ে গেছে না, তাহলে a স্কোয়ার - 2ab + b স্কোয়ার সূত্র ফেলে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো এখানে ক্যালকুলেশন করলে কত হয় 25, এখানে হয়তো -10x প্লাস কত x স্কোয়ার। পরে এই 16টা যদি এই পাশে পাঠাই দিই তাহলে কি হয়ে যাবে, দেখো তো x স্কোয়ার - 10x, 25 থেকে 16 এই পাশে আসলে কত হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, তার মানে কত 9 + 9 থাকবে। এই জিনিসটা কি এই পাশেটা এই পাশে পাঠিয়ে দিচ্ছি, আর এই পাশে যে 0 ছিল এটা এই পাশে পাঠিয়ে দিলাম, মানে সাজায় লাগলাম আর কি। তাহলে x স্কোয়ার - 10x + 9 = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ, তুমি চাইলে দ্বিঘাত সমীকরণ ক্যালকুলেটরে সলভ করতে পারো, হাতেও করতে পারো, ক্যালকুলেটর যদি না পারো তাহলে হাতে করে শিখিয়ে দিই। তাহলে মাঝখানের জিনিসটা এমনভাবে ভাঙাইতে হবে যেন এই যে এই দুইটা গুণ করলে যেটা হয় সেটা যেন পাওয়া যায়, আবার যোগ করলে যেন এটা পাওয়া যায়, তাই না। যেটা ভাঙাইলাম আমরা, দেখো 9x - x, একটু খেয়াল করে দেখো তো, -9x আর -x যোগ করলে আবার কত -10xই পাবা, আবার এই দুইটা জিনিস গুণ করলে কত -9x স্কোয়ার পাবা, এই যে দেখো x স্কোয়ার 9x স্কোয়ার। ঠিক আছে, মানে মিডিল টার্ম যেভাবে করতে হবে ভাঙাইলাম। ঠিক আছে, এই দুইটা থেকে দেখো x কমন না, x কমন নিলাম, এখানে তাহলে থাকে কত একটা x থাকতেছে, এখানে শুধু 9 থাকতেছে, তার মানে x কমন নিলে x - 9 থাকতেছে, আর এই দুইটা জিনিস থেকে -1 কমন নিলে কি -এ প্লাস, তার মানে +x থাকতেছে, আর +এ -9 থাকতেছে। ঠিক আছে, তাহলে এখানে লাইনটা হচ্ছে কি x - 9 ইন্টু কি x - 1, ঠিক আছে, সমান সমান 0 হবে। আহা এত ভুল করছি আজকে, সমান সমান 0 হবে আর কি। হ্যাঁ, এটা 0টা ভুল লিখি নাই। তাহলে হয় এই যে হয় x - 9 সমান সমান 0, অথবা কি এই যে x - 1 সমান সমান 0। তাহলে এই পাশে আসলে কি +9, x এর মান 9 অথবা x এর মান 1। তার মানে এই যে ভুজের মানটা, এই বিন্দুর যে ভুজের মানটা ছিল, এই ভুজের মানটা দুইটা মান আসতে পারে, 9ও আসতে পারে 1ও আসতে পারে, দুইটাই সঠিক। সুতরাং নির্ণয় ভুজ সমান সমান কি হবে 9 বা 1। তো এই টাইপের ম্যাথ থাকলে আমরা কি করব, জাস্ট এই নিয়মেই সলভ করব প্রত্যেকটা ম্যাথ। এইবার চলো একটা রচনামূলক ম্যাথ দেখে ফেলি। রচনামূলক ম্যাথ আসলে হচ্ছে এই নিয়মের থেকেই আসবে, তো এই ম্যাথটা একটু ভালো করে খেয়াল করো, একটু মানে ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবা, এখানে নতুন কিছু না,
ওই বেসিক কনসেপ্টগুলো দিয়েই, বাট অনেকগুলো কনসেপ্ট খাটাইতে হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, যদি a সমান সমান 2,5 হয়, b সমান সমান 5,4 হয় এবং d সমান সমান কত 3,2 হয়, বিন্দু 3D ABCD রম্বসের শীর্ষবিন্দু হয়, তবে চতুর্থ শীর্ষবিন্দু সি এর স্থানাঙ্ক নির্ণয় করো এবং ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, মনে করো একটা ABCD একটা রম্বস আছে, এই রম্বসের 3টা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, A B D, এই 3টা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এবং আরেকটা বিন্দু থাকে না যায় না C, এই C বিন্দু স্থানাঙ্কটা বের করতে বলছে এবং এই রম্বসের ক্ষেত্রফলটা বের করতে বলছে। ক্ষেত্রফল বের করতে পারবা ইজিতে, ক্ষেত্রফল বের করা কোনো প্যারা না। তো এই যে সি বিন্দুর স্থানাঙ্কটা কীভাবে বের করা যায় সেটাকে বলে নেই। এটাকে বলে নেই রম্বস জিনিসটা আসলে কি। রম্বসটা হচ্ছে তোমার, রম্বস হচ্ছে অনেকটা বর্গক্ষেত্রের মতো, কিন্তু বর্গক্ষেত্রের হয় কি, ধরো বর্গক্ষেত্র, আমি একটু সময় নিয়ে এঁকে দেখাই, লেট মি, ধরে নিলাম আমরা এটা একটা বর্গক্ষেত্র, ঠিক আছে। বর্গক্ষেত্রের হয় কি, আমরা জানি যে প্রত্যেকটা বাহু কি হয়, সমান হয়। বর্গক্ষেত্রের কি হয়, এই যে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এটাও সমান হয়। রম্বসের ক্ষেত্রেও সেম, এইখান থেকে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই বাহুটা সবগুলো বাহু সমান, কিন্তু বর্গক্ষেত্রের কোণগুলো কি হয়, সমকোণ হয়। প্রত্যেকটা কোণ কি দেখো তো 90 ডিগ্রি করে আছে না, কিন্তু রম্বসের ক্ষেত্রে বাহুগুলো সমান ঠিক আছে, কিন্তু কোণগুলো কি হয় না, সমান হয় না, এক একটা কোণ এক এক রকম হয়, মানে ভিন্ন রকম থাকে, সমকোণ থাকে না। তার মানে বর্গক্ষেত্র আর রম্বস প্রায় সেম জিনিসই। তো বর্গক্ষেত্রের কি প্রত্যেকটা বাহু সমান, রম্বসেরও প্রত্যেকটা বাহু সমান, কিন্তু বর্গক্ষেত্রে যেরকম প্রত্যেকটা কোণ সমকোণ, এটার ক্ষেত্রে তা না, এটার ক্ষেত্রে কোণগুলো এক একটা কোণ এক এক রকম হয়, ঠিক আছে। রম্বসের একটা স্পেশালিটি আছে, সেটার স্পেশালিটি হচ্ছে রম্বসে তুমি যদি দুইটা কর্ণ আঁকো, কর্ণ দুইটা হচ্ছে একজন আরেকজনকে ঠিক অর্ধেক অর্ধেক করে সেট করবে, ঠিক আছে। দুইটা কর্ণ, তুমি যদি দুইটা কর্ণ আঁকো তাহলে কর্ণগুলো কী করে, একদম অর্ধেক অর্ধেক করে সেট করে। এই যে এসি একটা কর্ণ আঁকছি এবং বিডি একটা কর্ণ আঁকছি, এই দুইটা কর্ণই দেখো তো পি বিন্দুতে সেট করছে না, এই পি বিন্দুতে যে সেট করছে, এই দুইটা বিন্দু যে এমনভাবে সেট করে, এইখান থেকে এ থেকে পি যতটুক এবং এ থেকে সি অতটুকুই হবে, আবার বি থেকে পি যতটুক এবং বি থেকে এই যে পি থেকে ডি অতটুকুই হবে, এবং মানে কি সমদ্বিখণ্ডিত করে সেট করে আর কি, ঠিক আছে। তার মানে এই যে পি বিন্দুটা যে আছে, এই পি বিন্দুটা কি, এই যে এ সি বিন্দুর মধ্যবিন্দু আর কি, ঠিক আছে। ভালো করে বুঝো, যেহেতু সমদ্বিখণ্ডিত করে সেট করে, তার মানে কি মাঝখানে সেট করে, তাহলে এই যে পি বিন্দুটা যে আছে, সেট বিন্দু যে পি আছে, এটা হচ্ছে কি এই যে এ এবং এই সি বিন্দুর কি মাঝখানে আছে। আবার সেমভাবে এই পি বিন্দুটা কি বি এবং ডি বিন্দুর মাঝখানে আছে, মানে মধ্যবিন্দু আর কি, ঠিক না, মধ্যবিন্দুতে আছে। আচ্ছা, এটি আমি এখানে লিখছি। আমরা জানি কি রম্বসের কর্ণ দুইটি একে অপরকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে কি মাঝখানে মাঝখানে যে বিন্দুটা হবে সেট বিন্দুটা, সেটা হচ্ছে কি মধ্যবিন্দু হবে। এই কর্ণের যে দুই পাশে দুইটা বিন্দু আছে, এই যে একটা বিন্দু এই একটা বিন্দু, এই বিন্দুর মাঝখানের বিন্দুটা হচ্ছে পি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে আগে আমরা যেহেতু আমরা কি করলাম, এই যে পি নামে একটা বিন্দু পাইলাম, পি বিন্দুর স্থানাঙ্ক নিলাম কত XY, আর সি বিন্দু যে ছিল যেটা হচ্ছে আননোন স্থানাঙ্ক বের করতে হবে, এটা নিলাম কি X1 Y1, ঠিক আছে। যেহেতু এখানে XY নিয়ে ফেলছি, তার জন্য এটা কি X1 Y1 নিলাম, দুইটা তো আর সেম নেওয়া যাবে না, ঠিক আছে। তোমরা চাইলে অন্য কিছু নিতে পারো, এক্স প্রাইম ওয়াই প্রাইম নিতে পারো, ব্যাপার না। তাহলে হচ্ছে আমরা কি যে একটা ক্লু পাইলাম, আমরা কি ক্লু পাইলাম হচ্ছে এই যে পি বিন্দুটা কি এই যে বি এবং ডি বিন্দুর কি মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্কগুলো XY আগে বের করে ফেলি আমরা, ঠিক আছে। XY কেন বের করতেছি, সামনে দেখবে এগুলোর মান কাজে লাগবে, আগে বের করে ফেলি। তাহলে x সমান সমান আমরা কি জানি, মধ্যবিন্দুর সূত্র কি x1 + y1 / 2। তাহলে x1 কোনটা, এই যে 5 হলো x1, যেহেতু এটার মধ্যবিন্দু বের করতেছি, এইটার আর এটার, তাহলে x1 হচ্ছে 5, x2 হচ্ছে কত 3, তাহলে এই যে x সমান সমান কী হবে x1 + x2 / 2, অর্থাৎ 5 + 3 / 2 সমান সমান কত 4। এবং y এর স্থানাঙ্কটা বের করে ফেলি, y এর সূত্রটা কি y1 + y2 / 2, তাহলে y1 কত 4, y2 কত 2, তাহলে 4 + 2 / 2 সমান সমান কত বেরোলো 3 বেরোলো। তাহলে আমরা কি করে ফেললাম, xy এর স্থানাঙ্ক বের করে ফেললাম। আচ্ছা, এই যে এই কর্ণের মধ্যবিন্দু যদি এইটা হয়, এটাও তো একটা কর্ণ তাই না, তাহলে এই দুইটারও মধ্যবিন্দু তো এই যে এইটাই তাই না, পি এর যে XY আছে তাই না, এটাই তো মধ্যবিন্দু। আবার তাহলে এ সি এর মধ্যবিন্দু কি, এই যে এ সি এর মধ্যবিন্দু তো এইটাই তাই না। আমরা জানি কি কর্ণের যে কোনো দুইটা কর্ণেরই কি মধ্যবিন্দুতে সেট করে, তাহলে এইটার মধ্যবিন্দু যদি এটা হয়, তাহলে এটার মধ্যবিন্দু কোন তো এই পি এই তো তাই না। আচ্ছা, তাহলে আমরা কি করি, এবার এখান থেকে দেখি কিছু করা যায় কিনা। তাহলে আবার এসি এর মধ্যবিন্দু এক্স, এক্সের সূত্র কি x1 + y1 / 2, x1 এর মান কত 2 আর x2 এর মান কত x1 তাই না। তাহলে x সমান সমান কত x1 + x2 / 2, x1 এর মান কত এই যে 2 আর x2 এর মানটা আমরা কি ধরে নিয়েছি দেখো তো x1 ধরে নিয়েছি না, এই x1 / সূত্রের 2 x, এই যে x, এই x এর মান আমরা আগে বের করে ফেলছি না, দেখো তো এই যে এখানে বের করে ফেলছিলাম না 4, y এর মান বের করে ফেলছি না 3, এই যে এটা এখন কাজে লাগবে। তাহলে x এর মান বসাই দিলাম কত 4 বসাই দিলাম, ঠিক আছে। এটা গুণ করলে কত হয় 8 হয়, এই পাশে 2 থাকে, এই 2 এই পাশে পাঠালে কত মাইনাস হয়ে যাবে, তার মানে কত x1 এর মান এখানে তুমি ক্যালকুলেশন করলে x1 এর মান কত পাবা 6 পাবা, এই দেখো x1 এর মান বের হয়ে গেছে। তারপর সেমভাবে ওয়াইটা ধরে করলে আমরা y1 এর মান পেয়ে যাবো। আবার এই দুইটার মধ্যবিন্দু y এর সূত্র কি y সমান সমান আমরা জানি কি y1
প্লাস y2 ডিভাইডেড বাই 2, y1 এর মান কত 5, y2 এর মান কত, এই যে y1 ধরে নিছি, y1 প্লাস y2 ডিভাইডেড বাই হচ্ছে 2। এই y এর মান কি আমরা আগে বের করে ফেলছি না, এই যে 3, এই যে 3 বের করে ফেলছি, এই 3 বসাই দিলাম, এই 3 y এর মান 3 আর এটা গুণ করলে কত 2 ডিভাইডেড বাই প্লাস 5 প্লাস y1, তাহলে এখানে হচ্ছে জাস্ট এদিক সেদিক করলে y1 এর মান কত পাবা 1 পাবা। তাহলে চতুর্থ বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম না x1 y এর মান, তাহলে চতুর্থ বিন্দু স্থানাঙ্ক কত হবে, এই যে x এর মান কত পাইছি 6, y এর মান কত পাইছি 1, ঠিক আছে। তাহলে চতুর্থ বিন্দু স্থানাঙ্ক কত হবে, x1 সমান সমান 6 আর y1 সমান সমান 1, তাহলে স্থানাঙ্কটা কী হবে 6 1 হবে, ঠিক আছে। আচ্ছা এবার চলে আসি ক্ষেত্রফলে। এই ক্ষেত্রফলের আগে বলে নেই, এই রম্বসের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে, সূত্রটা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, ঠিক আছে। মানে হাফ, পরে হচ্ছে প্রথম কর্ণ, পরে হচ্ছে দ্বিতীয় কর্ণের মান বসে ক্যালকুলেটার চাপ দিলে কি রম্বসের ক্ষেত্রফল বের হয়ে যায়। তার মানে কি রে, আমার সূত্র ফেলতে গেলে কি এই কর্ণ দুইটার মান লাগবে, কর্ণ দুইটা কোনটা দেখো তো, এই যে বিডি একটা কর্ণ, একটা কি এসি আর একটা কর্ণ, তার মানে কি লাগবে এই দুইটার মান লাগবে, এই দুইটার মান লাগবে মানে কি দেখো তো, এই একটা বিন্দু একটা বিন্দু, দুইটা বিন্দু আছে, তাহলে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করলেই তো আমরা বিডি বের হয়ে যাবে। সেমভাবে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করলে তো এসি বের হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমরা কি করে নিই, আগে এসি এবং বিডিটা বের করে নিই। এসি কি হবে, যেহেতু এটা দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে, তাহলে কি x1 মাইনাস y1 প্লাস y1 প্লাস হচ্ছে কি y1 সরি x1 মাইনাস x2 প্লাস হচ্ছে কি y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তাহলে আমরা কোনটা বের করতেছি, আগে এসি বের করতেছি, তাহলে x1 কত 2, x2 কত হচ্ছে x1, এই যে x1 এর মান আমরা বের করছি না, x1 এর মান মাত্র বের করলাম 6, তার মানে কত হবে 2 মাইনাস 6 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2, y1 এর মান কত 5 আর y2 এর মান কত বের করলাম, এই যে 1 মাইনাস 1 তার হোল স্কোয়ার, একটু ক্যালকুলেশন করলে কত পাবা 4√2। সেমভাবে আমরা বিডিটা বের করি, বিডির দূরত্ব বের, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করলেই তো হবে x1 মাইনাস x2, x1 এর মান কত 5, x2 এর মান কত 3 তার হোল স্কোয়ার প্লাস y1 এর মান কত 4, y2 এর মান কত 2, এই যে -2 তার হোল স্কোয়ার, একটু ক্যালকুলেশন করলে কত পাবা 2√2। খবরদার এগুলো কিন্তু দশমিক করবা না, যেভাবে আছে ওইভাবে রাখবা, ঠিক আছে। এখন আমরা কি রম্বসের ক্ষেত্রফল সমান জানি কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু প্রথম কর্ণ কত 4√2, দ্বিতীয় কর্ণ কত 2√2, এটা জাস্ট ক্যালকুলেটার চাপ দিলে 8 পাবা। 8 বর্গ একক, যেহেতু এটা ক্ষেত্রফল এই জন্য কি বর্গ একক, যেহেতু কোনো সেন্টিমিটার মিটার টেটা কিছু দেওয়া নেই এই জন্য আমরা একক নিলাম, এই হচ্ছে 8 বর্গ একক। এই হচ্ছে প্রথম মানে 13তম অধ্যায়ের ম্যাথ, রচনামূলক আসলে এরকমই আসবে। তো এই ম্যাথটা একটু ভালো করে কইরো বারবার, আর এগুলো একটু কনসেপচুয়াল ম্যাথ, কনসেপ্টটা ভালো করে বুঝো, সূত্রগুলোর ইউজ ভালো করে বুঝলে ইনশাল্লাহ পেরে যাবা। ওকে, ভালো থাকো।